সবাই বলে এখন অর্কিড নিয়ে খুব মাতামাতির কারণটা দেখছেন, এক একটা গাছে কিভাবে ফুল হয়ে আছে এবং গাছের গ্রোথ, ভেজিটেটিভ গ্রোথ, পট সমস্ত কিছু আমি দেখাবো। তবে এখন তো ফুলের সময় নয়, এখন বর্ষাকাল আসছে, আর এই বর্ষাকালে গাছের গ্রোথটা করিয়ে নেওয়ার সময়। ঠিক বর্ষা শেষ হবে, তারপর এইসব গাছগুলোর চেহারা এবং ফুল কিভাবে আসে এখনই দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি যে অর্কিডের কারখানা আপনাদের দেখাতে চলেছি, সেটা দেখলে বুঝতে পারবেন যে কত ধরনের অর্কিড আছে আর অর্কিডগুলো কিভাবে তার রূপ নিয়েছে এই সময়, আর কোথায় এসছি সব কিছুই আপনাদের আমি দেখাবো। শুধু তাই নয়, যে এই অর্কিডগুলো কিভাবে পটিং করা হয়েছে, কোন মিডিয়াতে আছে, সব কিছুই আমি যার বাগানে এসছি তার সাথে পরিচয় করে দেব। ফোন নাম্বার, অ্যাড্রেস সবই আপনারা পেয়ে যাবেন। কিভাবে এগুলো পাবেন সেটাও আপনারা জানবেন। আর সঙ্গে শুধু আপনাদের থাকতে হবে শেষ পর্যন্ত। ভীষণ দুর্দান্ত একটা জায়গায়, মানে কালেকশান আর কি এনার কাছে, সেটাই আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি। দাদা নমস্কার। নমস্কার। আজকে যে আপনার এখানটায় এসেছি, দেখছি যে এখন তো ফুল খুব একটা হয় না, তবুও কিছু গাছে ফুল হয়ে আছে। তো আপনি কিভাবে এর পরিচর্যা করছেন সেটা বলার আগে একটু আপনার নামটা বলুন, যারা নতুন বন্ধু দেখছেন আজকে। যারা নতুন বন্ধু দেখে সবাইকে স্বাগত। এবং আমার নাম হচ্ছে অলোক কুমার দাস, দা অর্কিড হাউস থেকে বলছি, মহামায়াতলা ঝিলপাড় রোড, গড়িয়া, কলকাতা 84। এমনি আসতে গেলে কিভাবে আপনার এখানে আসেন? আপনি যদি ধরুন কলকাতা জোনের মধ্যে থেকে আসেন, কোনো ধরুন নর্থ থেকে আসেন বা হাওড়ার ওদিক থেকে আসেন, তাহলে আপনি মেট্রোতে চলে আসবেন। কবি নজরুল মেট্রো স্টেশন, গড়িয়া বাজার এবং কবি নজরুল একই নাম। হ্যাঁ, ওটা মেট্রো স্টেশনে এসে বারুইপুর রোড, ওখান থেকে মেট্রো স্টেশন থেকে 3 থেকে 5 মিনিট সময় বাই অটো, বাস আছে, অটো আছে, একদম রোডের উপর, রোডের অ্যাডজাসেন্ট, মানে একদম লাগোয়া মেন রোডের পাশে দা অর্কিড হাউস। আপনার এই কিছুদিন আগে, তো মাস দুয়েক আগে মনে হয়, আপনার এই বাগানে একটা ভিডিও দিয়েছিলাম, আর তখন যা গাছের গ্রোথ ছিল আর এখন এসে দেখছি তার রূপটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবং মিডিয়াগুলো আপনিও এভাবে গাছের করে দিয়েছেন আর কি, বেশ সুন্দর করে। এটা কিভাবে করলেন, মানে কিভাবে সম্ভব হলো এটা, এত গাছ এইভাবে মাউন্ট করা? অ্যাকচুয়ালি বর্ষাকাল জন্য সমস্ত গাছ বা সমস্ত প্রকৃতি যেন মানে একদম অপেক্ষা করে থাকে তার রূপটা দেখানোর জন্য। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এরকম একটা ভাব। তো এই যে গাছের গ্রোথগুলো দেখছেন, হ্যাঁ, এটা কিন্তু একদম এই রেনি সিজনের মধ্যে, এই যবে থেকে বর্ষা শুরু হলো, এই বছর জুন মাস থেকেই প্রায় শুরু হয়েছে, 8-10 তারিখ থেকে মোটামুটি যে বর্ষা, সেই থেকে গাছের গ্রোথগুলো অসম্ভব ধরনের গ্রোথ হচ্ছে। ভেজিটেবল গ্রোথ বলতে যা বোঝায়, গাছের গ্লেজ দেখতে পারেন, গাছের গ্রোথ দেখতে পারেন, হ্যাঁ, এর ডাল পাতা, এর কাণ্ড, যা কিছু দেখতে পারেন। এবং এর শেকড় কীভাবে গ্রিপ করেছে, মাউন্টিং করা আছে, আমার যা দেখাচ্ছেন দিদি, এগুলো মাউন্টিং করা আছে। এতে মাউন্টিং মাকড়সার জালের মতো কীভাবে গেঁথেছে, এটা কিন্তু অন্য সিজনে সম্ভব নয়। হ্যাঁ, এই যে হিউমিড কন্ডিশনটা থাকে, বর্ষার জলে রেন ওয়াটারে নানান রকম নিউট্রিয়েন্ট থাকে, তার মানে সবটাই রেন ওয়াটার পাচ্ছে। তবে সমস্ত গাছ কিন্তু, অর্কিড কিন্তু এই রেন ওয়াটার হিউজ পছন্দ করে না। তার মধ্যে ডেনড্রোবিয়াম গ্রুপের যেগুলো আছে, সে ডেনড্রোবিয়ামের স্পিসিজ আছে, মেনলি কমার্শিয়াল বা হাইব্রিড ডেনড্রোবিয়াম আছে, সেগুলো আপনি ওপেন স্কাইয়ে এই রেনি সিজনে সেগুলো যদি পড়ে থাকে লাগাতে পারেন, মাউন্টিং করুন, বা পটেও যদি থাকেন সেখানে, মানে এটা ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো থাকে, আপনি কিন্তু একটা এমনি খোলা রেখে দিতে পারেন, তাতে গাছের কোনো অসুবিধা হবে না। যেটা আমি আসছি যে আপনি কিভাবে করলেন সে প্রসঙ্গে। তার আগে বলুন, এই যে ঠোঙার মতো এই জিনিসটা কি? এটা আমরা ওই ধরুন ছোটবেলায় সেই তাল গাছের বাবুই পাখির বাসা দেখেছি তো, কোনো এক সময় ঝুলতো বাবুই পাখির বাসা, তো খানিকটা বোধহয় সেই রকম। এটা একটা প্লাস্টিকের ঠোঙা বলতে পারেন, নেট, যে প্লাস্টিকের যে বাজারে পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে নেট বিভিন্ন আছে, ঘন আছে, পাতলা আছে, বিভিন্ন রকম নেট। সেই নেটটাকে একটা ঠোঙার মতো করে নিয়ে এটাকে ফিক্সড করে দেওয়া হয়েছে গাছের সঙ্গে, মাউন্টিংয়ে যেহেতু করব। এবং তার মধ্যে
আপনি কোকোনাট যে ধরনের মিডিয়া ইউজ করতে পারেন, যেভাবে লাগাবেন সেই মতো তার মধ্যে করে রাখতে পারেন। এটাকে অনেক সময় রিমুভ করা যায়, এর থেকে তুলে নিতে পারেন। ধরুন আমি এখানে করবো না, বড় হয়ে গেছে, আমি অন্য কোনো রিসেটেল করব, সেটাও করতে পারেন, বা এখানে রেখে দিতে পারেন। এই যে সবে আমি 1 মাস হয়নি বা 15 দিন হয়েছে, এটা আমি প্ল্যান করেছি। গাছগুলো অনেক সোজা হয়ে দাঁড়িয়ে গেছে এবং এরা এই দেখুন শেকড় দেখুন, তার প্রমাণ দেখুন। এই দেখুন শেকড়গুলো গ্রিপ অলরেডি করে নিয়েছে, কিন্তু এই ঠোঙায় লাগিয়েছিলাম ভেতর থেকে শেকড়গুলো দিদি যদি ঠিকমতো দেখায়, আপনারা যারা দেখছেন দেখতে পারেন, তাহলে দেখবেন এই শেকড়গুলো গ্রিপ অলরেডি করে গেছে কিন্তু, হ্যাঁ, কাঠের সঙ্গে ধরে নিয়েছে। তার মানে যেটা আমি বোঝাতে চাইছি, বলতে চাইছি যে রেন ওয়াটার পেলে এরা জেগে ওঠে। হ্যাঁ, বিশেষ করে এই ধরনের গাছগুলো জেগে ওঠে। এতে প্রচুর নিউট্রন থাকে, প্রচুর আলো বাতাস থাকে, সূর্যালোক পায়, যা যা দরকার নেই বাই নেচার, তো সেগুলো পায়। তার ফলে গাছের গ্রোথটা খুব বেশি হয় এই সিজনে। এই যে গাছের গ্রোথ, হ্যাঁ, এই যেমন ডেন্ড্রোবিয়ামের ফুল দেখে যেমন সবাই অর্কিডের ফুল দেখে মুগ্ধ হয়, আমি কিন্তু 4 থেকে 5 মাস এটিজ থাকে, এই ফুলগুলো, এবং প্রচুর মানে বড় স্টিক হয়, ফুল হয়, বিভিন্ন কালার আছে, সাদা আছে, মেরুন আছে। অনেক নার্সারিতে কি করে বিক্রির জন্য এই সময় মানে জোর করে ফুল ফুটিয়ে বিক্রি করে। ছোট গাছে যেমন ফুল ফোটে, হ্যাঁ, ছোট গাছে সিডলিং যেগুলোতে নিজে থেকে ফুটলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সময় আমার মনে হয় সেভাবে জোর করে ফোটানো ঠিক না। কমার্শিয়ালি ভাইবল যেগুলো, সেগুলো তারা রাখেন, আর সেগুলো ফুল ফুটিয়ে আপনি আমার মতো আপনার মতো যারা আছেন, যারা যদি নার্সারি ভিজিট করি, যাই কিনতে, নিশ্চয়ই ফুল দেখে আমরা নেব, সেই জন্য তারা চেষ্টা করে যে আপনার কাছে তো ক্যাটালগ আছে। হ্যাঁ, ক্যাটালগ তো আছে, প্রত্যেকের আইডি যেমন এই দেখছেন আইডি দেয়া আছে, এখানে নাম্বারিং করা আছে, নাম্বার আছে। হ্যাঁ, যেখান থেকে নিয়ে এসেছি ওই নাম্বারের এগেইনস্টে ফুলের ছবি আছে। এই যে এখানে ক্যাটালগ দেখে নেবেন, গাছের গ্রোথ দেখে নেওয়াটা বেশি দরকার আমার মনে হয়। ফুলের থেকে গাছের গ্রোথ গ্রোথ তো আসবেই কোনো না কোনো একদিন। হ্যাঁ, ফুল তো আগে গাছের গ্রোথটা হোক, তবে না ফুল আসবে। গাছের গ্রোথটা যত বেশি হবে তবে সে ফুল দেবে। এই ধরুন একটা ডেন্ড্রোবিয়াম, এই 15 দিন হয়নি কিভাবে গ্রোথ হচ্ছে, হ্যাঁ, ছাড়ছে শেকড়গুলো। হ্যাঁ, এটা তো সিডলিং এ বলা যায়, সিডলিং এর মধ্যে ভালো ফুলের এটা। আচ্ছা, এবার একটু ফুল ধরা গাছ বলতে গেলে যেমন শুধু আমি গাছ প্রথমে দেখাই, তারপরে ফুল দেখাচ্ছি। গাছটা কিভাবে আছে, কটা গাছ আছে? 4টে গাছ আছে। এই যে 4টে ডাবে মানে নারকেলের এর মধ্যে আছে। গাছটা দেখে কি মনে হচ্ছে 4টে ইয়েতে আছে? ফুল তো ফুটেছে, ফুটে গেছে, কিছু করার নেই। আগেও ফুল ফুটেছে, গরমের সময় ফুল ফুটেছে। হ্যাঁ, এ তো ম্যাচিওর গাছ, ফুল ফুটবে। আপনি আগের বার এসেছিলেন, দেখেছিলেন, আবার গ্রোথ হচ্ছে। এই যে গাছের গ্রোথ, এইটাই দেখানোর। আর পুজোর আগে এগুলো ফুল আসবে, আবার পুজোর আগে, অক্টোবরের আগে এগুলো আবার ফুল আসবে, মানে শীত অবধি এগুলো দিব্যি থাকবে। তো প্রথমেই বলে দিই, এই দাদার কাছে কিন্তু আপনারা গাছ চাইলে পেয়ে যাবেন। বেশ ভালো কোয়ালিটির গাছ আছে, বিভিন্ন স্পিসিসেরও আছে। আর আইডি কত রকম আছে তাও আপনার মোটামুটি আন্দাজ? আইডি বলতে আমার ভ্যারাইটি আছে, ধরুন ডেন্ড্রোবিয়াম আছে, যেগুলো কমার্শিয়ালি ভাইবল, হাইব্রিড ডেন্ড্রোবিয়াম যেগুলো আমরা নার্সারি থেকে আনি, বিভিন্ন কালার, বিভিন্ন ভ্যারাইটি অনেক রকম আছে। এছাড়াও ডেন্ড্রোবিয়ামের স্পিসিজ আছে, ডেন্ড্রোবিয়ামের 300 থেকে 350 আমার কাছে ডেন্ড্রোবিয়ামের স্পিসিজ আছে। এছাড়া ক্যাটেলিয়া আছে, ক্যাটেলিয়ারও স্পিসিজ আছে, ফেলোনক্সিসেরও স্পিসিজ আছে, হ্যাঁ, অনসিডিয়াম আছে, গ্রামোটোফাইলাম আছে, টুলুমনি আছে, মোটামুটি সবকিছুই আছে। হ্যাঁ, আর এটা কি আছে? ওটা ক্যাটেলিয়া, মাউন্টিং করা আছে। আচ্ছা, আর এখানটায় আছে, হ্যাঁ, ওগুলো ডেন্ড্রোবিয়াম আছে, যে ওই স্টিক উঠেছে, ফুল হবে ওগুলো 1 বছর হয়ে গেল, মানে বর্ষার শেষে মোটামুটি সব গাছেই ফুল চলে আসে। বর্ষার শেষে ফুল, আপনি যখন দেখবেন আর 2 মাস পরে আসবেন, হ্যাঁ, বা 1 মাস পরে, তখন দেখবেন স্টিক চলে এসছে অনেক। হ্যাঁ, আমি শুধু দেখাতে চাইছি যে কিভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার গ্রোথ। এগুলো নরমাল যেমন পটিং করা হয়, এগুলো তো ডেন্ড্রোবিয়াম। হ্যাঁ, এটা ডেন্ড্রোবিয়ামের। আচ্ছা, যে গাছগুলো দেখালাম আমি এতক্ষণ, সেগুলো কি আপনার বিক্রির? ওই উড বেস যেগুলো আছে, উড বেস দেখাচ্ছেন যেগুলো, হ্যাঁ হ্যাঁ, ওগুলোও বিক্রি আছে। এগুলো সব বিক্রি? হ্যাঁ, বিক্রি আছে। এখানে এগুলো? হ্যাঁ, এগুলোও আছে বিক্রি। এগুলো ডেন্ড্রোবিয়াম। এগুলো নিচে যেগুলো একদম ফাইনাল পটিং করা আছে, এগুলো আর কিছু করতে হবে না, একদম ফাইনাল। এগুলো আগে ফুল হয়ে গেছে 2বার, তো তারপরে আবার মানে বর্ষার আগে এগুলো রিপোর্ট করেছিলাম, একদম ফাইনাল পটিং করা আছে 6 ইঞ্চি 8 ইঞ্চি টবে। হ্যাঁ, তো এগুলো আর রিপোর্ট করার দরকার নেই, এতেই ফুল আসবে।
আপনি এই যে পটে যেগুলো আছে এগুলোর মোটামুটি আন্দাজ কিরকম এগুলো দাম? 350, 400, 450, 500, 550 এরকম রেঞ্জের আছে, বিভিন্ন মানে ক্যাটাগরি অনুযায়ী, মানে ফুলের ক্যাটাগরি অনুযায়ী তার ফুলের ভ্যারাইটি ক্যাটাগরি অনুযায়ী। এবং মোটামুটি গাছটা কতটা 350 থেকে কতটা ম্যাচিওর সেই অনুযায়ী। হচ্ছে মোকারা, এই যে দেখছেন দিদি যেটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোকারা। এটা মোকারার, এটা আছে মোকারা মুডান। তো এই মোকারা ভ্যান্ডা লক্ষ্য করবেন, উপরের দিক থেকে স্টিক আসে একটু, এই দেখুন দেখাচ্ছি, 1 মিনিট আপনারা লক্ষ্য করুন। যে এই একটা ভ্যান্ডা কয়েকদিন কিছুদিন আগে ফুল ছিল, এটা এই দেখুন একটু সাইড, মানে এটা উপরের, মানে একদম লোয়ার পোর্শনে নয়, উপরের দিক থেকে স্টিক ছিল, তখন কিন্তু এতটা গ্রোথ হয়নি, তারপরে গ্রোথ হয়েছে। মানে আপনি ধরতে পারেন মানে একদম উপর সাইড, আপার সাইড থেকে এরা স্টিক আসে। আর হ্যারেজ, আর এর শেকড়গুলো একটু সরু হয়, খুব মোটা হয় না, এর শেকড়গুলো একটু খুব মোটা হয় না অতটা। আর শেকড়ের যে মানে পরিমাণ, যেগুলো লেংথ, এই মোকারার আরো বেশি লেংথ, পরিমাণ এর বেশি। শেকড় প্রচুর, এই দেখুন, এই যখন মোকারার শেকড় দেখুন, 3 ফুট 4 ফুট করে শেকড় হয়েছে। তারপরে এছাড়া বড় কথা হচ্ছে যে মোকারার গাছগুলো আরো বড় হয়, মোকারার লম্বা হাইট বেশি হয়, হাইট বেশি হয়। আর এর দুদিক থেকে শেকড়ও যেমন নামে, এবং বোথ সাইড থেকে কিন্তু স্টিক হয় ফুলের। আচ্ছা। এবং এর অনেক স্টিক হয় ফুলের। একটা ম্যাচিওর গাছের 4টে থেকে 8টা অন্তত হবে স্টিক আসবে ফুলের। তো আপনার এমনি এই যে ভেন্ডা যেটা দেখলাম, এটার দাম কিরকম আর মোকারার দাম? ভেন্ডা এখানে আছে 800 থেকে শুরু করে 1000। এটা ভেন্ডা। এবার আইডি অনুযায়ী দামে, আইডি অনুযায়ী দাম, এগুলো 800 থেকে 1000, 1050 এইরকম আছে। আর এটা এগুলো মিনিমাম 1200 টাকা দাম আছে। এগুলো সব মিনিমাম, মানে স্টার্টিং হচ্ছে 1200 টাকা। এটা মোকারা, এগুলো সব বড় বড় গাছ, বিরাট বড়, বিশাল বড় গাছ, মানে একদম রেডি গাছ। এগুলো ফুল আসবে। এই দেখুন শেকড় দেখুন, উপর পোর্শন থেকে কিভাবে শেকড় নামছে। ভ্যান্ডাটার অত উপর পোর্শন থেকে নামে না, নিচের দিক থেকে নামে। দুটোর মধ্যে তফাৎটা বোঝা গেল। এবং মোকারার ফুলটাও কিন্তু দারুণ হয়। মোকারার ফুল ভালো। আর এখানে যেগুলো আছে ডেন্ড্রোবিয়াম, সমস্ত এগুলো ফুল হওয়া ডেন্ড্রোবিয়াম। এই যে এটা একদম যেমন সিডলিং দেখছি, ছোট কিন্তু পটে আছে, পটিং করা আছে, 130 টাকা দাম। এইগুলো মোটামুটি, মানে এইগুলো নিউলি যেগুলো পটিং করা, এগুলো 130 টাকা। এই যে এখানে কিন্তু ডালও আছে, মানে একটা ডাল, দুটো। আচ্ছা, এটা ডাল না শিকড়? না, ওটা ডাল, ওটা ডাল। আর এখানে আবার এই যে বেরোচ্ছে ছোট্ট মতো, এরকম 125-30 টাকা, 125-30 টাকা থেকে। আর এগুলো ফুল হওয়া গাছ, এগুলো যেমন আরেকটু বড়, এগুলো 350 টাকা করে। এর মধ্যেও আবার ফুলও চলে এসছে, দেখাচ্ছি এই যে ওইগুলো ফুল এসছে, মানে সিডলিং এর মধ্যেও এরকম ফুল চলে এসছে, গাছ কিন্তু বড় হয়ে গেছে। আমি যখন দেখেছিলাম একদম ছোট ছিল, এখন ফুল আসা মানে ম্যাচিওর গাছ। এই সিজনে এইখানে কয়েকটা আছে গত বছর, যেগুলো নতুন করে বানানো হয়েছিল, এগুলো সব ফুল আসবে, এসে যাবে। এগুলো সব বিক্রির আছে এবং বিভিন্ন রেঞ্জের। আপনারা দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। আমার নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার 9831652806। আচ্ছা, এটাই একটাই নাম্বার, এটাই যোগাযোগ করতে হবে। আরেকটা আছে, তো এটাই আপনারা ফোন করে আসবেন, কারণ দাদার অন্য তো প্রফেশন সবারই থাকে, সেরকম আছে। তো ফোন করে এলে তবেই কিন্তু পাবেন গাছ। আর এখন তো আমি ভালো মতো গ্রোথগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে স্টিকও আছে, একটু সূর্যের আলোটা ওইদিকে, ওই জন্য ঠিক মতো আসছে না, কিন্তু স্টিকটা মানে বেশ বড় স্টিক। আর ওই দিকটা কি আছে? এটা আবার ডেন্ড্রোবিয়ামের আলাদা, এটা এটা অন্যরকম, বুঝতে পেরেছেন? এটা একটু বাঁচানো, একটু মানে আছে, এই ধরনের ডেন্ড্রোবিয়ামগুলো। এটা কি আছে? এটা ডেন্ড্রোবিয়ামের অ্যাপিচার। এটা বছরে 3 বার ফুল হয়েছে, 3 বার। এটা উড মাউন্টিং করা আছে, কিরকম ভাবে গ্রোথ হচ্ছে দেখুন, 3 বার। এরকম মাউন্টিং করতে পারলে বা এরকম দিলে আর কি, তবেই মনে হয় গাছগুলো ভালো হয়, তাই না? আর বৃষ্টির জল তো লাগাতেই হবে। আমার তো ওপেন স্কাই আছে, মানে একদম। এগুলো কি এরকম? এগুলো হচ্ছে স্পিসিস, এগুলো ডেন্ড্রোবিয়ামের স্পিসিস, বিভিন্ন ক্যাটাগরি। মানে আমি ক্যামেরায় তো ওইভাবে ধরতে পাচ্ছি না, তবু দেখাচ্ছি। এই যে এক সেকেন্ড, আমি এটা হচ্ছে ডেন্ড্রোবিয়ামের মোস্টাডাম।
আচ্ছা, ডেনড্রোবিয়ামের মোস্টাটাম, হ্যাঁ, মানে দারুণ ফুল, ইয়েলো কালারের পুরো দেখাচ্ছি হ্যাঁ। শিকড় সমেত। মানে গাছটা 4 ফুট মনে হয় লম্বা, আর 6টা বা 8টা বোধহয় আছে, স্টাম্প আছে। প্রচুর গ্রোথ হয়েছে। দারুণ গাছ, মানে অনেকখানি জায়গার দরকার হ্যাঁ, এটার জন্য। এগুলো সব স্পিসিস। হ্যাঁ, এগুলো স্পিসিস। হয়া আছে 3-4। এগুলো বিক্রি করবেন তো? এগুলো বিক্রি করব। কি দামের মধ্যে মোটামুটি স্টার্টিং? মোস্টাটাম এই ধরনের গাছ আছে 1,500 টাকা, 1,500 টাকা, আর বাকি সব দেখালেন সেটা 1500 টাকা দাম, কিন্তু একদম চিপ। 800 করে, 800। এগুলো কিন্তু 800 এর মধ্যে এইরকম শিকড়ালা গাছ। এই যে এগুলো আছে, হ্যাঁ, ফিমব্রিয়েটাম, ডেনসিফোরিয়াম, এগুলো কত স্টিক হয়? এই যেটা দেখাচ্ছি প্রচুর। এই আপনি লক্ষ্য করুন, দেখুন 4টা-5টা করে নতুন মানে হয়েছে, স্টিক হয়েছে, স্টাম্প হয়েছে, এই প্রত্যেকটা দেখেছেন, লক্ষ্য করেছেন? হ্যাঁ, এই দেখুন। তারপরে আছে আপনার অ্যাফাইলাম আছে, বিভিন্ন ধরনের আছে আমার কাছে স্পিসিস। 3 বা 400, 350, অ্যাবাউট 350 স্পিসিস আছে। এগুলো ম্যাচিওর, মানে আগে ফুল হয়ে গেছে। অনসিডিয়ামের, হ্যাঁ, ওটা অনসিডিয়াম, এটা সিমিডিয়াম। হ্যাঁ, আর এগুলো আপনার রং কমল, এগুলো এই দুটো, এগুলো রং কমল, এগুলো পুরোনো গাছ আছে। তুলোমণি আছে, এটা গ্রামাটোফাইলাম, মানে এই গাছটা। হ্যাঁ, এটা গ্রামাটোফাইলাম। আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ, এগুলো এটা কত পট হবে? 4 ইঞ্চি? এগুলো 4 ইঞ্চি। এগুলো গ্রামাটোফাইলাম। এই কম্প্যাক্ট এইভাবে পটে থাকবে। মিডিয়াম শুধু হ্যাঁ, না, মিডিয়াম বিভিন্ন রকম করা যায়, চারকোল করা যায়, ক্লে বল করা যায়, পারলাইট, তারপরে এই ধানের তুষ যে আছে ওটা দিয়ে করা যায়, অনেক রকম ভাবে মিডিয়া করা যায়। স্পিসিস এগুলো বিক্রির জন্য। হ্যাঁ, এগুলো এটা হচ্ছে ডেনড্রোবিয়াম হার্কোগ্লোসাম। ওই ছোট্ট পিঙ্ক কালারের ফুল, দেখতে ভারী সুন্দর। ডেনড্রোবিয়ামের হার্কোগ্লোসাম স্পিসিস এগুলো। স্পিসিস এগুলো। শুধু নারকেল ছোবড়া না, ছোবড়া না, নারকেল ফাইবার গুলো, যেগুলো সুতোগুলো, সেইগুলো দিয়ে মানে করা। মানে হচ্ছে শেকড় ছাড়ছে সব। ওই দেখুন, এই শেকড় হচ্ছে, দেখেছেন? এই দেখুন শেকড়গুলো, মানে এগুলো সিডলিং থেকে ম্যাচিউর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো আরো আছে। হ্যাঁ, এগুলো আরো আছে, প্রচুর কিন্তু স্পিসিসের কালেকশন আছে। এগুলো আছে প্যালান্থেরিয়া, হ্যাঁ, ইনসেক্টিভেরিয়া, মানে পোকার মতো কিছুটা ফুল হয়, ইনসেক্টের মতো, পোকার মতো। হ্যাঁ, সেই জন্য প্যালান্থেরিয়া ইনসেক্টিভেরিয়া এর নাম। বিভিন্ন রকম আছে। আর এখানে তো এই ফুলটা তো আমি মানে আগের বারে এসেও দেখেছিলাম, এবারও দেখছি। মানে কত তাইওয়ান বা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, এটা ডেনড্রোবিয়ামটা মেরুন কালারের, অন্য কালারও হয়। এই একটা দেখেছেন? হ্যাঁ, এই একটা দেখেছেন? এটা ইয়েলো আর স্ট্রাইপ বলো, মানে এটা একটু অন্যরকম। এটা কি আরেকটা স্টিক হয়ে গেছে না? হ্যাঁ, ওটা হয়ে গেছে, ওটা অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এই স্পিসিস গুলো মোটামুটি স্টার্টিং কি রকম? এগুলো 250 টাকা করে। 250 টাকা। এই স্পিসিস কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এইটা 250 টাকা, এগুলো 800 টাকা করে। হ্যাঁ, এবার তো সেটাই আর কি বলছি, এটা সিডলিং নয়, এগুলো বড়। স্টার্টিংটা বলে দিচ্ছি আমি, তারপর গাছের এগুলো সমস্ত 250 টাকা করে। সরি, এগুলো 800 টাকা। 800 টাকা। হ্যাঁ, বিভিন্ন আছে, রোজিয়া আছে, প্রচুর গাছ আছে, আরো অনেক আছে, সেগুলো সব দেখিয়ে শেষ করতে পারবো না, মোটামুটি দেখিয়ে দিচ্ছি আর নামগুলো জেনে নিচ্ছি। প্যালান্থেরিয়া টেরাস আছে, এগুলো বিভিন্ন স্পিসিস আছে আমার কাছে। এই বাবা, এই শেকড় একদম দেখুন, আর দেওয়ালে লেগে গ্রিপ হয়ে গেছে একদম। ওই দেখুন, ওই দেখেছেন? এগুলো ছাড়ানো যাবে না। হ্যাঁ, ছাড়ানো, মানে ধরতে পারলেই হলো কিছু একটা। হ্যাঁ, প্রচুর গ্রোথ হচ্ছে এগুলো। আর এগুলো তো একটা আছে মাউন্ট করা। হ্যাঁ, এগুলো তো কাঠে উড মাউন্টিং করা আছে, দেখেছেন অনেকদিন আগে থেকে, আগের বারেও দেখেছেন। প্রচুর গরমের সময় থেকে ফুল হচ্ছে এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার ভেন্ডা টেসালাটা, মানে এগুলো অ্যাকচুয়ালি ওয়াইল্ড অর্কিড, এগুলো গাছেও হয়। আমি মুখে কিছু বলছি না, আপনারা নিজেরাই দেখুন যে গাছের গ্রোথ, শিকড় কি পরিমাণে মানে ধরে নিয়েছে। পুরো একটা মাউন্ট তো কাঠের, সেটাকে কিভাবে ধরে নিয়েছে। এগুলো ফার্মেরি আছে। হ্যাঁ, তারপর দেখে মনে হচ্ছে যেন পুরো গাছে হয়ে আছে, ন্যাচারাল। ডেনসিফ্লোরিয়াম আছে, ফিমব্রিয়েটাম মানে আছে। দাদার এই অর্কিড রাখার প্রসেসটা যেহেতু একদম ন্যাচারাল দেখাচ্ছে, সেজন্য গাছের গ্রোথটাও কিন্তু এরকম সুন্দর হয়েছে। তো আমরা যারা গাছ করব তাদেরও কিন্তু এই যে শেকড়টা দেখুন কিরকম, মানে গ্রোথটা এরকম হেলদি শেকড়। এরকম একটা পরিবেশ দিতে পারলে তবেই গাছ কিন্তু এত সুন্দর হবে। এই যে এরকম সব, এর ভেতরে কিছু নারকেল ছোবড়া দিয়ে করেছে। না, নারকেল নয়, এগুলো উড বার গুলো, মানে এগুলো কাঠের ছালগুলো। পাইন নাই, নিম, কাঁঠাল, আম। হ্যাঁ, পাইন। কোনো কিছু ফেলার নয়, সবগুলো কোনো কিছু ফেলার নয়।
কাজে লেগে যাবে। কাজে লাগাতে জানলে আইডিয়া যারা সব কিছু কাজে লাগানো যায়। যারা গাছ করি আমরা অনেক ফেলনা জিনিস দিয়ে কিন্তু আমরা এইভাবে কাজে লাগিয়ে দিই। আপনি ওই মাটির যে টবগুলো ভেঙে যায় তার উপরে আপনি বসিয়ে দিন, কিন্তু আপনার অর্কিড কিন্তু ধরে গেছে। গ্রাউন্ড অর্কিড মানে এমনি যে কোনো অর্কিড ধরে গেছে। এগুলো গ্রাউন্ড অর্কিড, যেগুলো ভ্যানিলা অর্কিড বলে, ইউরোপিয়ান অর্কিড ভালো ভাষায় বলে। বিভিন্ন কালার আছে, এগুলো থাকে অনেক দিন। কিন্তু ক্যাটেরিয়া বিভিন্ন কালার আছে। ক্যাটেরিয়া এরকম সুন্দর করে ঝুড়িতে কটা গাছ আছে? এগুলো দুটো করে গাছ আছে। হ্যাঁ, এগুলো দুটো করে গাছ আছে, সব ডবল করে। সাজানোর পদ্ধতিটাও বেশ সুন্দর, একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে আমরা অর্কিড এইভাবে রাখতে পারি বাগানে গিয়ে। এগুলো সব ফুল হওয়া গাছ, মানে আবার এই স্টেজগুলো দেখছেন, এগুলো তো সব। হ্যাঁ, মোটামুটি আগের বারে যখন এসেছিলাম অনেক ফুল ছিল, এগুলো আর সব তো একসাথে ফুল ফোটে না। তবে এই যে দেখে বোঝা যাচ্ছে যে এগুলোতে ফুল আসবে, মানে জুলাই থেকে অগাস্টের মধ্যে ফুল আসবে সব। এখানে অদ্ভুত সুন্দরভাবে কিন্তু একটা পরিবেশ দেওয়া হয়েছে অর্কিডের, পুরোটা দেখাচ্ছি। এগুলো আগের বারে এসে তখন এতটা ছিল না। এগুলো কি? এগুলো কাঠের লগ। এই ধরুন 3 ফুট 4 ফুট 5 ফুট যে যেমন ভাবে করতে পারেন আপনি। 8 ফুট 10 ফুট করতে পারেন। বালতির মধ্যে কি এগুলো দিয়েছেন? ড্রামের মধ্যে এগুলো যেমন পিলার ঢালাই করি আমরা স্টোন চিপ বালি সিমেন্ট দিয়ে, এক্সাক্ট সেরকম ভাবে এগুলো করা, যাতে মানে একদম ফিক্সড হয়ে বসে থাকে। আপনি মুভ করতে পারেন, এদিক ওদিক শিফট করতে পারেন, কিন্তু মানে বেসটা একদম সলিড হয়ে বসে থাকে। এই জিনিসটা যাতে বসে থাকে। তারপরে আপনি স্পেসিজো এর মধ্যে লাগাতে পারেন গায়ে, হ্যাঁ, ইমপ্ল্যান্ট করতে পারেন, লাগাতে পারেন। এই দেখুন, এগুলো যেমন রিঙ্কো স্টাইল আছে। আমরা রিঙ্কো স্টাইল কি করি, হয় কাঠে, এগুলো রিঙ্কো স্টাইল। হ্যাঁ, এগুলো ভালো রিঙ্কো স্টাইল। হ্যাঁ, এগুলো রিঙ্কো স্টাইলের। এটা আছে বোধহয়, হ্যাঁ, ভ্যান্ডা পিঙ্ক ব্লু আছে এটা, হ্যাঁ, পিঙ্কিশ ব্লু। হ্যাঁ, এগুলো রিঙ্কো স্টাইল আছে। এই রিঙ্কো স্টাইলগুলো বসানো আছে, ক্যাটেলিয়া বসানো আছে, সমস্ত কিছু উড মাউন্টিং সব কিছুই করা যায়, সব কিছুই করা যায়। এর মধ্যে স্পেসিজও আছে, এগুলো দেখছেন সব স্পিসিজ আছে। তার মধ্যে আপনি হাইব্রিডও আছে, ক্যাটেলিও আছে, ডেন্ড্রোবিয়ামও আছে, হ্যাঁ, মানি ফেলোনপসিসের ভেন্ডা ওডারটা আছে, হ্যাঁ, মানে সমস্ত কিছু আছে এর মধ্যে। সমস্ত কিছু করা যায়। এটা তো একটা ন্যাচারাল ওয়েতে আপনি করেছেন। এছাড়া কেউ যদি এরকম জিনিস না পায়, তারা কিভাবে কি মিডিয়াম দিয়ে করলে গাছ ভালো হবে? পটিং করতে পারে, সেটা যেমন চারকোল দিয়ে করতে পারে, ঝামা দিয়ে করতে পারে, পারলাইট দিয়ে করতে পারে, হ্যাঁ, তারপরে আপনার ক্লে বল দিয়ে করতে পারে। এগুলো দিয়ে করবে, পটিং করবে, কোনো অসুবিধা নেই। কাঠের টুল। আর আপনি একটা কথা বলছিলেন, আমি তখন আপনাকে থামিয়ে দিলাম, ওই যে ধানের তুষ দিয়ে কিভাবে করা যায়? ধানের আমরা আঁকড়া বলে বলি অনেক অনেক ভাষায়, গ্রামের ভাষায় বা দেশের ভাষায়। ধানের তুষ খোসা যেগুলো, মানে যেগুলো ধরুন ধান হয়নি, পুষ্ট হয়নি, একটু চ্যাপটা চ্যাপটা মতো যেগুলো ধান হয়নি, ওইগুলোকে একটু গরম, মানে একটু ধরুন স্টিম করে নিতে হবে। আচ্ছা, মানে একটু বাষ্পীভূত করে নিতে হবে, একটু হাফ সেদ্ধ মতো করে নিতে হবে কোনো কিছুর মধ্যে। করে নেওয়ার পরে তারপরে ওটাকে ভেজে নিতে হবে। আমরা যেমন, হ্যাঁ, ভেজে মানে কি একটু ব্রাউন ভাব আসবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? একদম চোয়া বা কয়লা পোড়া হবে না, একটু ব্রাউন ভাব আসবে। সেইটাকে নিয়ে তার মধ্যে যদি বসানো যায় চারকোলের সঙ্গে বা এমনি এর সঙ্গে, তাহলে ওটা একটা ভালো। অনেক অর্কিড আছে, যেমন সিম্বিডিয়াম আছে, অনসিডিয়াম আছে, হ্যাঁ, গ্রামোটোফাইলাম আছে। এগুলোর মধ্যে ওই মিডিয়াগুলো একটু ভালো হয়। আমরা তো জানি ধানের তুষ সাধারণত ইয়েতে দিই, ইনডোর প্ল্যান্টে। যেমন দেন, ধানের তুষটা কি হয়, খুব হালকা থাকে। পারলাইট যেমন আমরা বাজার থেকে কিনি, ধানের তুষটা হচ্ছে নেচারেল। হ্যাঁ, ওটাও সেরকম থাকে, খুব ভালো থাকে ধানের তুষটা। মিডিয়াম যত হালকা করা যায় তত ভালো। যত হালকা করা যাবে তত শেকড়টা ওর মধ্যে থেকে গ্রোথ হবে। আর আপনি কি এই বর্ষার মধ্যে নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়ার দেওয়ার প্রয়োজন হয়নি? বর্ষার মধ্যে খুব একটা দিই না, একবার ওই 2020 দিয়েছিলাম। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি খুব একটা খাওয়ার দিই না। এমনকি বর্ষার জল যেমন ভালো, একটা কথা জানিয়ে রাখি, বর্ষার রুট রটের সম্ভাবনাও বেশি। সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে রুট রট যদি না হয়। একটা গাছ এই ধরুন, এটা ফেলোনপসিস, মানে নিউলি ইমপ্ল্যান্ট করা, এটা লাগানো, মাউন্টিং করা, এই 15-20 দিন আগে মাউন্টিং করা। এইবার এটাকে যদি কন্টিনিউ আপনি এদের মতো অন্য অর্কিডের মতো যদি রেখে দেন, অন্য ডেনড্রোবিয়াম আদার গ্রুপের মতো যদি রেখে দেন, তাহলে কিন্তু এ পচবেই। এটা কন্টিনিউ 2 দিনের বেশি কিন্তু এই ফেলোনপসিস কনস্ট্যান্ট আপনার রেন কিন্তু মানে রেন ওয়াটার সহ্য করতে পারে না। এটাকে আপনাকে শেডের তলায় আনতে হবে।
হ্যাঁ, আর সেই জন্য আপনি লক্ষ্য করেছেন যে এটা কিন্তু উল্টোনো লাগানো আছে। হ্যাঁ, একটু ঝুঁকিয়ে দেওয়া, হ্যাঁ, ঝুঁকিয়ে দেওয়া, টিল করা আছে, ঝুঁকানো আছে, ও এমনিতে পড়ে যায় যাতে, যেহেতু বর্ষার সময় ইমপ্ল্যান্ট করেছি, লাগিয়েছি, কিন্তু শেকড় কিন্তু রীতিমতো কিন্তু এই শেকড়গুলো বেরিয়ে যাচ্ছে। ওটা এবারে এমনি অটোমেটিক্যালি ও যখন সোজা হয়ে দাঁড়াবে ও তখন উঠে যাবে, সোজা হয়ে যাবে। এই যে যেমন বৃষ্টির জলে যদি এর খাঁজে জল পড়ে তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা হবে। ওটা ফেলোনপসিস হলে হতোই। হ্যাঁ, এটা যেহেতু ভ্যান্ডা গ্রুপের, হ্যাঁ, ভ্যান্ডা ওডারটা বা ভ্যান্ডা গ্রুপের আছে যেগুলো, সেগুলো কিন্তু ওই জল পড়লে খুব একটা হবে না। এগুলো পুরোনো হয়ে গেছে, এরা নিজেরা রেজিস্ট করে নিতে পারে জলকে। কিন্তু এইগুলো তো আপনার মাদার গাছ নাকি? এগুলো তো বিক্রি করবেন না? না, করবেন। তোমার মাদার গাছ আছে, যে এই যে দেখাচ্ছিলাম আপনাকে, হ্যাঁ, এটা তো দারুণ ফুল দেখেছিলাম, পুরো ঝাঁকে ফুল, ক্যাটেলিয়া হাইব্রিডের। হ্যাঁ, ওটা হচ্ছে সিডেনফেরিয়া মিত্রাটা পিঙ্ক, যেটা একসঙ্গে 24-25টা স্টিক হয়েছিল। এই যে স্টিকগুলো, এই যে স্টিক এখনো তার মানে আছে, একসাথে এতগুলো স্টিক হয়েছিল। হ্যাঁ, ওটা মাদার গাছ। এটা হ্যাঁ, মানে এখানে যা আছে সবই মাদার গাছ নাকি? এগুলো মাদার গাছ। আচ্ছা, এইগুলো বিক্রি নয়, এগুলো নিয়ে যাওয়া সম্ভব নয়। যদি বিক্রির জন্য আলাদা আছে, যেগুলো বিক্রির জন্য যা দেখালাম আগে সেগুলো সবই বিক্রির আছে। এগুলো উড মাউন্টেন পার্মানেন্টলি ফিক্সড করা আছে। প্রত্যেকের শখের জিনিস, কিছু গাছ তো নিজের থাকবেই, সব বিক্রি করে দিলেও হয় না। প্রথম আপনি কি শখের বসেই শুরু করেছিলেন? শখের বসে, আউট অফ প্যাশন থেকে করেছি, এখন অনেক হয়ে গেছে। তো এগুলোকে আবার মেনটেন করার জন্য কিছুটা তো আমাকে এর থেকে মানে একটু পয়সা কড়ির দরকার আছে। তো যেগুলো দেখছি এক্সেস হয়ে গেছে, একই রকম 3টে মানে 4-5টা হয়ে গেছে, একই গ্রুপের একই ভ্যারাইটি, তো সেগুলো কিছু দিয়ে দিচ্ছি। সেগুলো আরও আছে, প্রচুর গাছ আছে, সেগুলো সবগুলো আর দেখানো সম্ভব হলো না। তবে গাছের গ্রোথ দেখানোর জন্যই আমি আজকে আমার এই ভিডিও। আর আপনারা কিছুটা দামেরও আন্দাজ পেয়ে গেলেন। তো আপনাদের প্রয়োজন হলে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারও বলা আছে, অ্যাড্রেসও বলা আছে, এসেও নিতে পারেন। দাদা অনলাইনের ব্যবস্থা আছে, করে দেন? হ্যাঁ, আছে। যারা বাইরে, যারা অনলাইনে 2, 3, 4 করে চান তাহলে তো হয়েই গেল, অনলাইনেও পাঠানো যাবে, কোনো অসুবিধা নেই। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর গাছ করে আমার বন্ধুদের আর কি দেখার একটা সুযোগ করে দিলেন আমার এই ভিডিওর মাধ্যমে। বন্ধু চাইলে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে। আবারও বলছি 9831652806। আজকে এখানেই শেষ করছি, কারণ সবাইকে নমস্কার। ভিডিও তো আর বেশি বড় করা যায় না। হ্যাঁ।